মাগুরায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি আজ প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে গিয়ে গন্ডগোলের ছবি ধরা পড়লো। কি না, এক তৃণমূল কর্মী তিনি বিজেপি প্রার্থীকে প্রশ্ন করেছিলেন যে সাংসদ থাকাকালীন তিনি এলাকায় কি কাজ করেছেন। সেই প্রশ্ন করার পরই বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তার উপর চড়াও হন। এই তৃণমূল নেতা আবির মণ্ডল তিনি অবশ্য কি অভিযোগ করেছিলেন, কি প্রশ্ন করতে গিয়েছিলেন, কি বলছেন তিনি একবার শুনুন। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন। তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয়। কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। আমি এরপরে মেডিকেল করে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে জানাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তার উপর চড়াও হন। যদিও এই বিষয়টি অস্বীকার করেছেন সুভাষ সরকার, তিনি মারধর করার কথা অস্বীকার করেছেন। ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। এদিকে গতকালও প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়ার বরকুড়া গ্রামে সেখানে মহিলাদের ক্ষোভের মুখে তাকে পড়তে হয়। তারা তো রীতিমতো দাবি করে বসেন আগে জল পরে বুট। অন্যদিকে সজল ঘোষ বরানগরে বিজেপির প্রার্থী, তিনি কিন্তু প্রায় প্রত্যেক দিনই প্রচারে বেরোচ্ছেন, তর্কে জড়িয়ে পড়ছেন। আজকে আমরা কি দেখলাম, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সজল ঘোষের। এদিকে গতকালও কিন্তু এরকমই ছবি ধরা পড়েছিল। গতকাল 1 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন সজল ঘোষ। সেখানে গিয়ে এক মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এখনো বাড়িতে জল নেই, চলুন আপনাকে নিয়ে ঘুরি।